আজও চলে এসেছি আমরা সুন্দর একটি গ্রাম, গ্রামটির নাম হচ্ছে ফসিল পার্ক। আমরা নিয়ে এসেছি সুন্দর রেসিপি, তারই সঙ্গে চলে এসেছে আমাদের যে অন্ন সেবার উদ্যোগ, ওনারা সপরিবারে চলে এসেছে মেঘনাথ মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে আজ এই মহা অন্ন সেবা। রামপুর হাট থেকে পেয়ে গেছি আমরা ওনাদের সম্পূর্ণ পরিবার। তা আসুন আমরা সবাই মিলে আজ এই অন্ন সেবা মানুষের মুখে তুলে দিই। আমরা এখানে এসেছি আজকে সপরিবারে, যে উদ্দেশ্যে এসেছি খুব ভালো লাগছে এখানটাতে এসে। আমরা ভিলপুর থেকে দেখে ওখান থেকে ইন্সপায়ার হয়ে এখানে আমরা এলাম, যাতে আমরাও মানুষ সেবা করতে পারি। মানুষকে দেখে আরও 4টে মানুষকে আমরা ইন্সপায়ার করতে পারি যে তারাও এসে এখানে গরিব মানুষদের মুখে দুটো অন্ন সেবা তুলে দিন। তাই আমরা এখানে এসেছি। আমরা খুবই কৃতজ্ঞ যে আমরা এখানে এসে এনাদের সাথে মিলে মিশে আমরা আজকে এই সেবাটা দিতে পারি। অনেকদিন পর আমার হাতের কাজ ভাগ করে নেওয়ার মতন আমি মানুষ পেয়ে গেছি। মানে অনেকটা সময় আমার লাগতো, এখন খুব কম সময়ের ভিতরে আমার হয়ে যাবে। আর সবাইকে কাছে পেয়ে আজকে এনার্জিটা একটু কম ছিল, কিন্তু সবাইকে পেয়ে এনার্জিটা একবারে ফুল লেভেলে চলে এসছে। আর এই এনার্জি দিয়ে আজকে সারাদিন আপনাদের সামনে সবাইকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটাবো আর আপনাদেরকে সবটাই তুলে ধরবো। যেটা টিভিতে দেখা আর একটা লাইভ নিজে করা, এটা একটা আলাদাই অনুভূতি। সেই অনুভূতি কোনো অতুলনীয়। সবাইকে সামনে থেকে দেখে, আগে টিভি থেকে দেখতাম, এখন সামনে থেকে দেখছি আপনারা কিভাবে কাজ করেন। অনেক কিছু আছে। পেঁপে কালার কি গো? পেঁপে কালার সে আমার চন্দ্রমুখী। পেকে গেছে পেঁপেটা আর কি। হ্যাপিদা দেখে যা ভাই, একবার আয়, তাড়াতাড়ি আয়, ছুটে আয় ভাই, আমার পিছনে আয় ভাই, আমার পিছনে আয় ভাই। একবারে তুই মন থেকে বলবি এটা কেমন লাগছে। এইটা দিনের বেলায় মানায় না, রাতের বেলায় মানায়। কিসের মতন দেখাচ্ছে সেটা? চাঁদের মতন লাগছে। চাঁদের মতন লাগছে। আমাবস্যা চান না পূর্ণিমার চান? আমার তো পূর্ণিমারই চান। যাই হোক, ভালো আছিস ভাই? ভাই এই চাঁদটাকে কেটে নিচ্ছি। হ্যাঁ বিদা, এটা পূর্ণিমা চাঁদ নয় কিন্তু, পূর্ণিমাতে তো গোল চাঁদ হয়, আর এটা তো অর্ধেক। তুমি চাঁদ মানে পূর্ণিমা তো। তাহলে আকাশের অবস্থা কিন্তু ভালো না, ঠিক আছে? দেখো পুরো অন্ধকার। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করে, আর পিসটা কিন্তু সুন্দর, কেউ যেন কারোর গায়ে লেগে না থাকে। সুন্দর পিস করবা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ওই তাড়াতাড়ি করে একটু কেটে দাও। 40 গ্রাম করে করছি। হ্যাঁ। আজকে দুলাল্লাহ যেরকম খাসি আনতে বলেছে আজ সেরকমই এনেছি। তুমি দূর দূরে থাকো, কাছে আসো ভাই। তোমারে উনুন দিয়ে দিছি, আগা গোড়া সব দিন। আজকে দিনটা সত্যি একটু ভয়ঙ্কর। আকাশে প্রচন্ড মেঘ, আর মেঘের মধ্যে আমরা দুটো উনুন ধরিয়ে দুদিকে দুটো ভাত চাপে দিয়েছি। আর আজকে আমাদের প্রিয় দর্শক প্রচুর এসছে। বেগুন ভাজা আছে, টমেটোর চাটনি আছে, আর স্পেশাল মটন কারি। ভাত হয়ে গেছে কখনো, ভাত হয়ে গেছে। টমেটো কমপ্লিট, ভেজ ডালের সবকিছু কমপ্লিট। এখন টমেটোর চাটনি রান্না করবো, সরষের তেল, শুকনো লঙ্কা আর সরষে। আগে দিয়ে দেবো শুকনো লঙ্কা। দিয়ে দিলাম। হলুদ। আমাদের আজকে সঙ্গে বেগনিও আছে, তো বেগনিটা কেটে নিচ্ছি। সরি, বেগুন ভাজা আমার বলতে ভুল হয়েছে। 69, 70, 71, 72, 73। 74, 75, 76। লোকে বলে
ধরে রাখতে জানলে সে কখনো হারায় না। কিন্তু আমি বলি, থাকার ইচ্ছা না থাকলে তাকে ধরে রাখা যায় না। আমি সেই পাখিকে বিশ্বাস করি না যে পাখি সবার সাথে উড়ে বেড়ায়। তাই অর্থের শূন্যতায় নয়, প্রিয় মানুষের শূন্যতায় বেশি কাঁদায়। তাই চোখের জল বার করে নেব। ওই পাশে দাও। বেশি ম্যাজিক দেখাতে গেলে হবে না, অল্প অল্প করে দেখাতে হবে। ম্যাজিক দেখাতে হবে না, আমি ম্যাজিক দেখাবো না, একটা ছোট করে। হ্যাঁ ছোট করে দেখাবো। পইরকে যাবে দাদা আমার। পারবে না, দেখো না একটু। ঠিক আছে, ঠিক আছে। ও ম্যাজিক আমিও দেখাইছি এক সময়, এখন আমার বয়স হয়ে গেছে তাই আমি দেখাইতে পারতেছি না। তাই? তুমি এখন কচি কাছে আসো, তুমি দেখাও। কথায় কথায় বিয়ে বাড়ি যায় কাল নাই ঠিক এখনো? আছে, এখন বলে, দিয়ে দেবো সবজি। বসেন। বিয়ে বাড়ি যায় নাই, কয় যে আমি বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, আর অন্য সময় যখন বুড়ো বলতেছি তখন আবার কয় আমার বুড়ো আমারে বলতেছি বুড়ো কেন? কোষ কেন? ফুটে গেছে, এখন আমরা কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দেবো। কি কি সবজির মধ্যে আছে মূলো, গাজর, পেঁপে, কুমড়ো, আরও আছে, এক এক করে নিয়ে আসছি। বরবটি দিয়ে ডালো ভাতও দারুণ হবে খেতে। আমি বেগুন ভাজবো সরষের তেল। কুচি দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা বাটা। এরপর দেবো কাঁচা লঙ্কা। গা কাঁপতেছে। যদি বলি কেন, আমার পিছনে দেখেন যেনারা বসে আছে, আমার তো মোটামুটি ভয়ে হয়ে গেছে। অন্যান্য দিন তো একা একা মাংস মাখাই, রান্না করি, আপনাদেরকে দেখাই। তো আজকে আমার তো বিশাল ভয় করতেছে, দেখি ওনারা কি বলে টলে আবার। আমরা প্রতিদিন রান্না দেখি, এত ভালো রান্না করেন যে আমরা প্রতিদিন দেখে ছুটে চলে এসেছি। আজকে তো এনাদেরকেও দেখাবো, আপনারাও মনোযোগ দিয়ে দেখবেন আর বাড়িতে রান্না করবেন। আমি সুন্দর পরিষ্কার করে মাটনটা নিয়ে নিছি, এখন দিয়ে দেবো মাটনের উপরে পেঁয়াজ, আদা, রসুন, ধনে বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, লঙ্কা, তেজপাতা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সর্ষের তেল, সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। সুন্দর করে মাংসটা মাখায় নেব। এইভাবে কিন্তু ঘাটতে হবে। ওটাই তো দেখবো, ওটাই তো দেখার আছে। মোবাইলে অত ক্লিয়ার ভাবে হয় না, ওটা তো একটা জাস্ট ভিডিও। ভাই আমারে এত বড় একটা বাঁধন দিয়ে গেছে, মানে কোন বাঁধনে যে বাঁধছে বাড়ি তা তো বলে বোঝাতে পারবো না। তা সচক্ষেই আমার পিছনে যেনারা দেখতেছে, তা ওনাদের উদ্দেশ্যেই বলতেছি, সব সখী রে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা, সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। একটা ডালে ফোড়ন দিতে 3 জন আছে, তাহলে বুঝতে পারছেন আজকে ডাল কেমন হবে। কোন আজকে আমার আর ডাল হবে না, আজকে 3 জনের ডাল হবে। তুই কি দিবি? আমি এই যে ফোড়ন নিয়ে আইছি। আমি মঙ্গল বড়া দেবো, তুমি কি দেবে? আমি ফোড়নই দেবো। ও ফোড়নই দেবে। দাদা, আমি তো চলো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন। আস্তে ভাই, পায় না পরে। আস্তে 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 আস্তে। আবার তারপরে গরম আছে দিবে।
রেডি সেডি গো। চেপে গেল খাসির মাংস। সবারই আশীর্বাদ নিয়ে শুরু করলাম আমরা মটন মাংস। কষা। খাসির মাংস। এবার ডাল নামিয়ে দাও। আজকে হ্যাপি ডাল আর রইলো না, হ্যাপি ডাল আর রইলো না, আর ভেলপুটের খাসির মাংস রান্না রইলো না। এখন হয়ে গেল রামপুর হাট স্টাইলে খাসির মাংস হচ্ছে, আর রামপুর হাট স্টাইলে ভেজ ডাল হচ্ছে। হবে একদম অন্ধকার নিয়ে আসলো, আমাদের একটু সময় অবশ্যই দেবে। এই যে আবার ঝড় ছেড়ে দিল গো। এই বর্ষার দিনে একটাই অসুবিধা, এই ঝড় বৃষ্টি এলে আমাদের প্রচুর কষ্ট হয়। এই এখন এই যে ফাঁকা জায়গায় এই উনুনে জল ঢুকে গেলে আর এই যদি একটু জলের সঙ্গে একটু হাওয়া দেয় তাহলে তো ব্যাস আমাদের আর কেলেঙ্কারি কোনো শেষ থাকবে না। জল ডালে দিয়ে করলে হয় না? বাইরে যে সমস্ত কাজগুলো আছে আমি হ্যান্ডেল করবো, আর এনারা ভিতরে কাজগুলো হ্যান্ডেল করবো। রং কিন্তু সেই হয়ে গেছে। কষানি কমপ্লিট দাও, আলু দাও, ব্যাস খাবার কি কাঠ কোটা না ভেজে এপিটা কাঠ না বাজে কাঠ কাঠের মধ্যেখানে রাখো, উনানের মধ্যেখানে। তো প্রচন্ড পরিমাণে মানে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টিতে অন্ধকার, আর সেই বৃষ্টির মাঝে আমাদের রান্নাবান্না চলছে। আমাদের যে দর্শকরা এসেছিল তাদেরকে আমরা একটা জায়গায় শিফট করে দিয়েছি। জানি না বৃষ্টি কতক্ষণ থাকবে, কিন্তু বৃষ্টি হচ্ছে খুব। কিভাবে হচ্ছে দেখো, এই দেখো কিভাবে জল কাটছে। এই হচ্ছে ভেলপুর কিচেন। তাহলে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে ওরা কিন্তু কিছু শুনতে পাচ্ছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির ভিতরেও আমাদের রান্নাবান্না চলছে, এত পরিশ্রম করছে এরা। এর জন্য তো বন্ধুরা লাইক অবশ্যই হতেই হবে। ওদিকে আমি জল যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছি। জল যাচ্ছে। তোর মাথায় তোর গায়ে ছাতা আছে, ভিজে গেছি। খবর ভালো না, এখন গ্রামের মানুষ ঘরে ঢুকে গেছে, জল এখনো পড়ছে। আমাদের সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, শুধু মাংসটা হলেই হয়ে যেত, কিন্তু আর 1 ঘন্টা সময় দিলে আমাদের সব কিছু হয়ে কি দিলে এত করে? হ্যাঁ अभी लॉक को थोड़ा खोल दिया जाए। দেখা যাবে একটু জলটা একটু মেরে দিলে তাও হয়নি, আর একটু জলটাই হ্যাঁ পাতলা হয়ে গেছে, হয়ে যাবে ভালো। আর থাকবো না, যা সেদ্ধ আবার হয়ে গেছে। এবার জলটা একটু মেরে সুন্দর করে লেভেলে নিয়ে আসলেই হয়ে যাবে। হাতে হাতে দিয়ে দেবো, বাড়িতে গিয়ে শান্তিভাবে আমরা বসে ওরা দেবো। তো আমাদের খাসির মাংস হয়ে এসেছে, ঝোল গাঢ় করে দিয়েছি, গরম মশলা দিয়ে দেবো। রেডি, সবাই চলে এসছে, আর কিছু লোক বাকি আছে। আমার কাছে দই আছে, আর সবাই চলে এসছে আমাদের গ্রামবাসীরা। এখন আমাদের পরিবেশন স্টার্ট হবে এক এক করে। দেখতে থাকুন কি কি আছে আমাদের। মিষ্টি, চাটনি, খাসির মাংস, রামপুরহাটের স্পেশাল ডাল, বেগুন ভাজা, বেগুন ভাজা, আর সাদা ভাত।
আমাদের রান্না বান্না কমপ্লিট করেছি, সবাই এসে দাঁড়িয়েও পড়েছে। চলুন পরিবেশন করি। ঠিক আছে, আর দেবো বাবু। আর দেবো। বৃষ্টিটা হয়ে আমাদের খুব অসুবিধা করে দিল। গ্রামবাসীরা এখানে সুন্দর করে বসে আনন্দে খেতে পারত, কিন্তু দুঃখের বিষয় কিছু করার নেই। প্রকৃতির সঙ্গে তো আর আমরা লড়তে পারবো না। বসে খাওয়াতে পারলাম না, দুঃখ লাগছে। এত এত খাবার রান্না করেছি, বসে খাওয়াতে পারলে তৃপ্তি করে খেতে পারবো। যাই হোক, বাড়ি গিয়ে যার যার ঘরে বসে খাবে। এখানে সবাই মিলে খাওয়ার একটা আনন্দই মজাই আলাদা। অ্যাকচুয়ালি ওখান থেকে খাবারটা দিয়ে দিলাম, এখানে চলে এলো, রাস্তার উপরে বসে খাচ্ছে। তো আমরা যদি আগে একটু, ওই একটু ভিতরে রয়েছি, আমরা যদি আগে জানতে পারতাম এখানে এই জায়গাটা ফাঁকা ছিল ভালো হতো, তাহলে খুব ভালো হতো। তা খেতে কেমন হয়েছে? দেবো, খেতে ভালো হয়েছে তো? আচ্ছা, খেতে কেমন হয়েছে? দারুণ ভালো হয়েছে। হ্যাঁ, ফাটাফাটি ফাটাফাটি, দারুণ দারুণ রান্না, দারুণ রান্না। মানে না নুন লাগবে না, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। তা এখন বাধ্য হয়ে এখানে নিচে হয়তো খেতে বসিয়েছি, চেয়ার টেবিলের তো ব্যবস্থা নেই। আর তো খাবার দিয়ে দিলাম, বাড়িতে নিয়ে চলে গেল। আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। অনেক বন্ধু বান্ধব আছে এখনো আমাদের ভিডিও দেখছে না, তাদেরকে একটু শেয়ার করে দেবেন, তাদের কাছে একটু পৌঁছানোর জন্য, যাতে এই চ্যানেলটা আরো অনেক বড় হয়, আরো অনেক অসহায় মানুষের মুখে আমরা ভাত তুলে দিতে পারি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো রান্না হয়েছে। ভালো হয়েছে? প্রথমে গিন্নি গুলো বলেছে, এবার এগুলোকে কি বলবো? একটা কথা বলবো, একটু না, অনেক লিখি আর দুটো মিষ্টি না, সুগার আছে, আমি একটা দিলাম। আমার গোটা ভিডিওর ভিতরে আমাদের পুষ্পুরে ভালোভাবে দেখাতে পারি। রান্না কেমন হয়েছে? বলো ভালো, ভালো হয়েছে। খাইনি, ওই জন্য বলতে পারছি না যে কি করবো। আর ইনি হচ্ছেন আমাদের লোকাল, আমাদের সবারই মামা। এখানে যারা এসছেন সবারই যখন মামা, আমারও মামা। আমাদের এখানে এসে কেমন লাগে? খুব ভালো, ভালো রান্না বান্না ভালো, খুব ভালো। যাই হোক, দুলালদা তো সবাইকে মা, মানে দুলালদাকে সবাই মামা তো বলে, তো ফার্স্ট টাইম আমার দাদা কাউকে মামা বলতে পারছে, খুব খুশি। দাদা মামা মামা ডাক্তার ভিতরে বহু কিছু লুকিয়ে আছে ভাই। দুটো মা মিলিয়ে একটা মামা হয়। মা মা, হ্যাঁ, মানে কোনো জায়গায় ভালো মামা হয়ে যায়, কোনো জায়গায় কংস মামা হয়ে যায়, তাই এটা আমাদের ভালো মামা। আমি কংস মামা নয় বাবা, আমি এই ভিডিওটা এখানে শেষ করবো, আর বড় করছি না। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা।